You are so much favorite to me. কারণ দেখেন ফেভার 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 ফেভার, এখন দেখেন এই জায়গাটাতে ও ইউ আর কিংবা ও আর, একটা হলো ব্রিটেন আর একটা ব্রিটিশ আর একটা হলো ইউএস, তার মানে ইউএস এর বানান কিংবা ব্রিটিশ বানান সেই জায়গাটা নিয়ে আপনারা দেখেন এই দুইটা মূলত ভাওয়েল, এটাও ভাওয়েল। পরিবর্তনের জায়গাটাতে আমি যা বুঝলাম পরে এখানে ভাওয়েলের পরিবর্তন হয় কিন্তু কনসোনেন্টের খুব বেশি পরিবর্তন হয় না। এখন এই ফেভার মানে কি অনুকূল, এখন আসি ফেভারেবল কিংবা ফেভারেবলি। এখন আবার এখান থেকে আরেকটা শব্দ বানানো যে ফেভারেবলনেস, ঠিক তেমনি এখানে অনুকূলতা। এখন আপনি চিন্তা করে দেখেন ফেভারিট তার মানে পছন্দসই। এখন একজন ব্যক্তি পছন্দসই হয় কখন, পছন্দনীয় হয় কখন, যখন সে অনুকূলে থাকে, সাপোর্টে থাকে, পছন্দ করে। ফেভারিট বানান ও ইউ ও আর একই, শুধু ও ইউ আর ও। এখানে দেখেন এই সবগুলো জায়গায় ফেভারের জায়গা ঠিক আছে। এখন এখান থেকে আমি বললাম ফেভারিট থেকে আমি আবার আরেকটা শব্দ বানাইতে পারি যেটা হলো ডিসফেভার, তার মানে যেটা অনুকূলে না, ডিসফেভার। ডিস মানে এখানে নেতিবাচক অর্থ দিবে আর ফেভার মানে অনুকূল, তার মানে যেটা অনুকূলে নাই তখন আমরা এটাকে বলি ডিসফেভার, মানে হলো প্রতিকূল। অর্থাৎ আপনি দেখেন ফেভারটা ধরে আগাচ্ছি, তার মানে এখান থেকে ফেভারিটিজম নামে একটা শব্দ আনলাম, এর অর্থ হলো পক্ষপাতিত্বমূলক। দেখেন আপনি শব্দ পড়ছেন একভাবে কিন্তু এটার কত রকমের ব্যাখ্যায় আনা যায়। মূলত শব্দের যে রুটটা, ধাতুটা, এটা বোঝাটা খুব জরুরি, তাহলে আপনি দেখবেন সব শব্দ বানিয়ে আনতে পারতেছেন। শুধু শব্দটা বোঝা দরকার, শব্দের ধাতুটা বোঝা দরকার। Thank you for watching.